আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস বি এর সাবনেটিংটা আজকে আমরা টিউটোরিয়ালে দেখব স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এই জন্য আমরা প্রথমে যে আইপি অ্যাড্রেসটা সিআইডিআরটা নিয়েছি সেটা হচ্ছে 172.10.10/25। এই যে আইপি অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে বি ক্লাসের একটা আইপি। বি ক্লাসের আইপি আমরা কীভাবে বুঝবো? এই যে 172, কারণ আমার বি ক্লাসের রেঞ্জটা কত? বি ক্লাসের রেঞ্জটা হচ্ছে আমার 128 থেকে 191 পর্যন্ত, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে 172 128 to 191 এই রেঞ্জের ভিতরে পড়ে, এই জন্য এটা বি ক্লাসের আইপি। আচ্ছা, বি ক্লাসের আইপির জন্য আমার যে কাজটা প্রথমে করতে হবে সাবনেটিং করার জন্য, প্রথমে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। আচ্ছা, বি ক্লাসের কিন্তু আমার 16 বিট হচ্ছে নেটওয়ার্ক আর 16 বিট হচ্ছে হোস্ট। 16 বিট নেটওয়ার্ক যেহেতু, এই জন্য তাহলে আমি এই যে 4টা পার্ট আছে, ফার্স্ট ব্লক, সেকেন্ড ব্লক, থার্ড ব্লক, ফোর্থ ব্লক, প্রত্যেকটা ব্লকটিতে ডট দিয়ে আলাদা করা হয়েছে। এই দুইটা পার্টকে যদি আমি বসায় দিই, নেটওয়ার্ক পার্টটা, এটা তো কোনো চান্স নেই, তাই না? 0। তারপরে যেহেতু হোস্ট আছে আমার 88, তাহলে হোস্ট দুইটাকে আমি কী করে দেবো? নেটওয়ার্কের জন্য 00 করে দেবো। তাহলে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এই ক্লাস বি এর এই আইপি অ্যাড্রেসে এই যে ব্লকটা আছে, এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আমার এটা। এখন আমাকে বের করতে হবে সাবনেট মার্কস। এই আইপি অ্যাড্রেসটা সাবনেট মার্কস কীভাবে আমরা বের করব, এই জিনিসটা আমরা চলুন দেখি। এটার জন্য আচ্ছা, এখানে আমি ফার্স্ট অপটেন্ট, এটা হচ্ছে নেটওয়ার্ক 8 বিট, ওকে। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি 255, যেহেতু এটা নেটওয়ার্ক। তাহলে কতগুলো? 25 নিতে হবে। 25-এর ভিতরে আমরা প্রথমে 8 নিলাম, তাহলে হচ্ছে কি 8 প্লাস আবার 8 নিব, তার মানে এইটাতে আসলাম। এটাতে হচ্ছে 8 বিট, যেহেতু এটা নেটওয়ার্ক, তার মানে এটাকে আমার কী করে দিতে, এটা হচ্ছে 255। তাহলে কত হইলো? প্লাস 8, সরি 8, তাহলে কত হইলো আমার? 8 আর 8 16। এখন যেহেতু আমার 25 নিতে হবে, তারপর হচ্ছে কি, তাহলে এই বিটের মানে হোস্ট, এই যে আমার 8 বিট আছে, তাহলে আমার 8 বিটের এই হোস্ট পোর্শনে, আমার হোস্ট পিছনে কত বিট নিতে হবে? 8 বিট নিতে হবে। এই হোস্ট পোর্শনে আমি কী নেব? 8 বিট। যেহেতু হোস্ট পোর্শনে আমি 8 বিট নেব, তাহলে এখানে প্লাস 8 দিলাম। আর এই পোর্শনটা থেকে আমার এই 1 বিট অ্যাড করতে হবে, তাহলে এই হবে আমার 25। এই 1টা নিয়ে আমার 20 বিট, তার কারণ এখানে হচ্ছে এখন এই যে থার্ড অক্টেট, যেটা আর কি থার্ড যে ব্লকটা আছে, এই ব্লকে আমরা দেখেন 8টা 8 বিট। 8 বিট মানে কি, প্রত্যেকটাই এই 8 বিট যে হোস্ট আছে, এই 8 বিট হোস্টকে আমাকে নিতে হবে, প্লাস পরবর্তী ব্লকের যে অক্টেট আছে, এই পরবর্তী অক্টেটের এই ব্লকের এই 1 বিট নিতে হবে, তাহলে হবে আমার টোটাল 25। তাহলে টোটাল হবে আমার 25/25টা তাহলে আমার কভার করবে। তাহলে এখানে যখন আমি 8 বিট নেব, এটা যেহেতু নেটওয়ার্ক, তাহলে আমি যখন আমার সমস্তটা 8 বিট নিয়ে নেব, তখন এই 255 মানে 1। আচ্ছা, এখানে আমি সমস্ত যদি আমি প্রত্যেকগুলো এইগুলো যদি আমি অ্যাড করি, যেমন অ্যাড হচ্ছে আমার এখানে হোস্ট পার্সনে 8 বিট প্লাস নেক্সট ব্লকের জন্য, এই পার্টের জন্য 4টা ব্লক, যেহেতু এই ব্লকের জন্য আমার নিতে হবে 1 বিট। তাহলে 8 বিটের জন্য আমার এখানে সাবনেট মাস্কটা কত হবে? যদি 1 to 8, এখানে যদি আমি এগুলো যোগ করে দেখাই, 1 to 8 প্লাস এটা আমার বাইনারি এখানে করা আছে 64, যেহেতু সব প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 255। যেহেতু আমার এখানে 8 বিট আছে, এখানে আমি বাইনারি আছে, প্রত্যেকটা কিন্তু 1 1 8টা আছে, 1 1 1। প্রথমটার জন্য 2^0 ইকুয়াল টু 1, 2^1 এটার জন্য ইকুয়াল টু 1, 2^2 ইকুয়াল টু 4, পরবর্তীটার জন্য মানে 0 থেকে শুরু হয় 2^0, এইভাবে করে এই সর্বোচ্চটা হচ্ছে 2^7 128। এই সবগুলো যদি আমি যোগ করি এই বিটের জন্য, কারণ এইখানে আমার হোস্ট পোর্শনের সব বিটগুলি আমরা নিয়ে মানে এটার জন্য নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই জন্য সবগুলো যদি আমি এইখানে আমি ডেসিমালে কনভার্ট করে যদি যোগ করি, তাহলে হচ্ছে 255। এখন এই যেহেতু 8 বিট, তারপর যেহেতু আমার /20 কত আছে? 25। এই জন্য আমাকে, তাহলে আমার কত বিট হলো? 8 8 8, তাহলে 3 24, 24 বিট হলো। আর 1 বিট এই হোস্ট থেকে, এই ব্লক থেকে বা এই অক্টেট থেকে আমার নিতে হবে। এই অক্টেট থেকে যখন আমি নিব, এই ব্লক থেকে নিব 1 বিট নিতে হবে। 1 বিট মানে এগুলো সব 0,
তার মানে এখান থেকে আমার নিতে হবে 1, বাকি সব 0। এই যে 8 বিট আছে, 8 বিটের 7টা বিট 0 আর এখানে 1 নিলাম। আচ্ছা, এগুলো যদি আমার সব 0 হয় তাহলে এখানে 0, আর যেহেতু 1 আছে তাহলে এখানে সমান সমান হবে আমার কত, এটা কি 2^7, তার মানে এখানে হচ্ছে আমার 1 to 8, সরি, তাহলে এই বিটটা আমার যেহেতু 2^7, এই 2^7 সমান কত, 1 to 8, তাহলে এটা আমি ইজিলি এখন লিখতে পারি 1 to 8। আর এগুলো যেহেতু আমি 8 বিট, এখান থেকে জাস্ট একটা বিট নেব, তাহলে এখানে 1 0 0 0 0 0 1 2 3 4 5 6 7 আর এটা 0, তাহলে এখানে 1। তাহলে এখন যদি আমি আমার তাহলে সাবনেট মাস্ক কী হবে, 255 255 255 1 to 8, এটা হচ্ছে সাবনেট মাস্ক। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস বের করতে হবে। এখন আমার সাবনেট মাস্কটা আমি বের করলাম, যেটা Ctrl+C দিয়ে আমি এখানে সাবনেট মাস্কটা, নেটওয়ার্ক তো আমার বের করা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, নেটওয়ার্কটা বের করছে। এখন হাউ মেনি হোস্ট পার সাবনেট, এখন কয়টা হোস্ট পার সাবনেটে থাকবে। আচ্ছা, আমার টোটাল হোস্ট টোটাল কত, 32 বিট, 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, তার ভিতরে খরচ করে ফেলছি আমি কত বিট, /25 বিট, তাহলে এখানে আমার কত বিট রিমেনিং আছে, অনলি 7 বিট। এই 7 বিট আমার হচ্ছে রিমেনিং আছে। তাহলে 2 to the power, যদি আমি এখানে -2 দিতে হবে, আর এখানে যদি আমি পাওয়ার দিই 2 to the power, সরি, এখানে পাওয়ার হবে আমার 7, ইকুয়াল টু কত হবে, 1 to 6, আর 2 to the power 7 সমান কি 128, 128 থেকে 2 গেলে এতটি হোস্ট হবে পার সাবনেটে। আচ্ছা, এখন হাউ মেনি সাবনেট হবে, কতগুলো সাবনেট হবে আমার, সাবনেট হচ্ছে কি ডিফল্ট নেটওয়ার্ক হচ্ছে আমার 16 বিট, তাহলে আমরা সাবনেটে কয় বিট নিচ্ছি, এখান থেকে নিচ্ছি 8 বিট আর এখান থেকে নিচ্ছি 1 বিট, তাহলে কত হলো 9 বিট। তাহলে আমার সাবনেট হচ্ছে কত, 2 to the power ইকুয়াল দিই আমি এখানে, যদি পাওয়ারটা আমি দিই 2 to the power 9, 2 to the power 9, 2 to the power 9 সমান কত, 2 to the power 7 যদি হয় আমার 128 256 512। আচ্ছা, এখন ভ্যালিড সাবনেট আমাকে বের করতে হবে। এখানে কিন্তু আমার দুইটা পার্ট, এখান থেকে 8, এই ব্লকের থেকে 8টা নিচ্ছি, আর এই ব্লক থেকে আমার নিচ্ছি 1 বিট, এখান থেকে নিচ্ছি 8 বিট হোস্টের এই পোর্ট থেকে, মানে সমস্তটাই নিয়ে নিচ্ছি। এখন আমার ভ্যালিড সাবনেট, এটা হচ্ছে ট্রিক একটা জিনিস, ভ্যালিড সাবনেট হবে তাহলে আমার 256 - 255 থার্ড অক্টেটের জন্য, থার্ড ব্লকের জন্য, তাহলে হবে কি আমার 1। তাহলে স্টার্টটা হবে কি আমার, স্টার্ট হবে 0, 1, 2, 3, 4, এভাবে কত কত পর্যন্ত যাবে, 255, আর প্রত্যেক, তাহলে সাবনেটগুলো আমার স্টার্ট হচ্ছে কত, 2। আচ্ছা, আরেকটা জিনিস হবে, এখানে আরেকটা সাবনেট, সরি, এখানে আরেকটা মাইনাস করতে হবে ট্রিকিভাবে, যেভাবে এখানে নিচে আমি 1 বিট, তাহলে যদি আমি সেকেন্ড ফোর্থ ব্লকের জন্য ব্রডকাস্ট, ফোর্থ ব্লক বা ফোর্থ ব্লকের ক্ষেত্রে কী হবে আমার, 256 - 1 to 8 ইকুয়াল টু কী হবে, 1 to 8, স্টার্ট হবে 0, 1 to 8, ঠিক আছে, 0, 1 to 8। এখন যদি আমি এগুলোকে সাজাই তাহলে কি হবে, তা ফার্স্ট সাবনেটটা আমার কত হবে, ফার্স্ট সাবনেটটা হবে আমার 0.0। আচ্ছা, সাবনেট কিন্তু আমার টোটাল হবে কত, 512টা। আচ্ছা, এইখানে 512টা সাবনেট আমাকে বেরাইতে কী করতে হবে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে যদি হয়, এখানে আমার হচ্ছে কয়টা, 0 থেকে 255, মানে 256টা, 256টা 512টা থেকে আমার মিলাইতে হবে। 512টা সাবনেট আমার কীভাবে হবে,
512টা সাবনেট আমার এভাবেই হবে। যদি আমি 0 থেকে 255 ইকাল টু কি 256টা হচ্ছে। এখন যদি আমি এখানকার 0 নিলাম, এখানকার ডট 0 নিলাম, 1 একটা হলো। তারপর যদি আবার যদি 0 ডট 1 to 8 ডাবল হলো না, তাহলে তো দুইটা হয়ে যাচ্ছে। আবার এখানকার থেকে 1 নিলাম, এখানকার থেকে 0 নিলাম, 4 থেকে 0 নিলাম, আবার এখানকার থেকে এই 1টাই নিলাম, 1 to 8, এখান থেকে 2 নিলাম, সরি এখান থেকে 2 নিলাম, আচ্ছা এভাবে করতে করতে আমার শেষ হবে। লাস্টের পার্টটা আমি যদি করি এভাবে আপনারা করবেন। এখান থেকে 2 নেবেন, তা 2.0, তারপর 2.1 to 8, তারপর 3 নেবেন, 3.0, 3.1 to 8, এভাবে করবেন সাবনেটগুলো। তারপর 4 নেবেন, 4.0, 4.1 to 8, এভাবে করতে হতে লাস্টেরটা হচ্ছে আমার কত 255.0, আরেকটা হচ্ছে 255, সরি 255.128। ওয়ান টু এইট। এখন বাকিগুলো আপনারা করবেন, তাহলে তো আমার দুইটা হয়ে যাচ্ছে, মানে এটার একটা এগনেস্টে এখানে ডাবল 2 হচ্ছে, তাহলে তো 256 ডাবল কি 512 তো আমার হয়ে যাচ্ছে, তাই না? এখন তাহলে ফার্স্ট হোস্টটা এখানে আমার কত হবে 0.1, লাস্ট হোস্টটা কত হবে আমার 0.126, ব্রডকাস্টটা কত হবে 0.127। প্রত্যেকটা যেহেতু আমার কতটা আইপি থাকবে প্রত্যেক সাবনেটে 1 to 6, তাহলে দেখেন 1 to 6 আমার আইপি থাকতেছে, আর দুইটা বাদ, একটা সাবনেট একটা হচ্ছে ব্রডকাস্ট। এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এই সাবনেটে যদি আমি লক্ষ্য করি, তাহলে এখানে হবে কত ফার্স্ট হচ্ছে 1 to 9, তারপর 1 to 9, তারপর হবে আমার লাস্ট হোস্টটা হবে 0.254, এর ব্রডকাস্টটা হবে 0.255। সে ঠিক এভাবে এটা আমি যদি লাস্টেরটাকে করি, লাস্টেরটাকে যদি মেজার করি, এইটাকে এই হোস্টটাকে যদি মেজার করি, তাহলে হবে 2551 ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট হবে 255126, আর আমার ব্রডকাস্ট হবে এখানে ক্ষেত্রে 255127। এই সাবনেটের ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা কি হবে 255129, একটু ভিতরে নেই 1 2, আর একটু স্পেস কম তো 1 to 9, তাহলে এর লাস্ট হোস্টটা কত হবে সরি 254
কন্ট্রোল সি, আর ব্রডকাস্ট হবে 255 এই হচ্ছে আমার একটা সামারি স্ট্রাকচার। তাহলে আমি যদি এখন সামারি করি, তাহলে এই হোস্টটা কোথায় আমার পড়বে, এই হোস্টটা 10 যেহেতু আছে, তাহলে আমার এখানে 10.10.0 ভিতর আমার পড়বে। ঠিক আছে, তাহলে আমরা সাবনেট মাস্ক বের করলাম সুন্দরভাবে। এখানে আমরা ডেসিমাল বাইনারি কীভাবে করতে হয় এগুলো এখানে থেকে দেখবেন। সাবনেট মাস্ক হোস্ট কয়টা হবে পার হোস্ট, এটা হচ্ছে ট্রিকি পার্ট। এখান থেকেই মোটামুটি আপনাকে অনেক কিছুই বের করতে হবে। এটা অনেক ট্রিকি একটা জিনিস, এটা ভালো করে বা পার সাবনেটের ব্রডকাস্ট হচ্ছে আপনার এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা পার সাবনেটের। ঠিক আছে, টোটাল সাবনেট হবে 512টা। এখন এই জিনিসগুলো আপনাকে আরও ভালো করে প্র্যাকটিস করবেন। আমি একটা খালি জাস্ট এক্সাম্পল দেবো ক্লাস বির ক্ষেত্রে। এগুলো আপনারা /26, /27, 28, 29, 30 পর্যন্ত নিয়ে কাজ করবেন অনেক স্মুথলি। এগুলো আপনার সাবনেটের সংখ্যা বাড়তে থাকবে, যেহেতু বি ক্লাসের যেহেতু 16 বিট হোস্ট, এই 16 বিট হোস্ট কিন্তু আপনার বি ক্লাসের 16 বিট হোস্ট আর 16 বিট নেটওয়ার্কটাকে আপনার এটা ফেস্ট, এটা 255 এগুলো নিয়ে কাজ করবেন। আর বাইনারি থেকে ডেসিমাল কীভাবে কনভার্ট করে এখানে আমার দেওয়া আছে, এখান থেকে আপনারা স্মুথলি বের করতে পারবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওটার ক্লাস এর সাবনেটিং দেখার আমাদের জন্য আজকে এখানে শেষ করলাম। আল্লাহ।